হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। এই যে আমাদের অনেকগুলো মাছ এনেছে, কই মাছ, পুঁটি মাছ, খয়রা মাছ, তারপরে অনেক বড় একটা বোয়াল মাছ এনেছে। তো এই তো সব মাছ সবাই মিলে কাটতে বসে গিয়েছি। আর এখানে আমি শুধু মাছ কাটতেই পারি, এই যে পুঁটি মাছ, তাছাড়া আর কোনো মাছ আমি কাটতে পারি না। তো পুঁটি মাছগুলো কিছু কেটেছি। তারপরে এই যে এখন মাসি আবার ধুয়ে দিল, কাজের মাসি। আর এই যে কই মাছগুলো হচ্ছে আমার শাশুড়ি মা, কাজের মাসি কেটেছে। আর এই যে খয়রা মাছ, তো আমাকে বললো তুমি রান্নাটা করে নাও, এদিকে খাবারেরও টাইম হয়ে যাচ্ছে। এখানে আদা জিরে বাটা আর মরিচটা বাটা ছিল না, তো আমি আর কি ছেঁচে নিয়েছি। তো এই যে মচমচে পুঁটি মাছ ভাজা খেতে আমার হাজব্যান্ড আবার অনেক পছন্দ করে, তো তার জন্য কিছু মচমচে করে পুঁটি ভেজে নিলাম। আর একদমই গ্যাস ছিল না, তা যেহেতু তাজা কই মাছ একদমই, তা শাশুড়িমা বললো যেহেতু গ্যাস নিয়ে ভাজতে পারবা না আর কি, ভেঙে চড়ে যাবে, তা তুমি একদম মশলা দিয়ে মাখিয়ে রান্না করো। তো আমি এখানে পরিমাণ মতন হলুদ, লবণ, আদা বাটা, জিরে বাটা আর মরিচটা একটু থেতলে নিয়েছি, নিয়ে আর কি মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর যেহেতু কড়াইতে অনেকটাই তেল দিয়েছি, এর জন্যে আর মাখানোর মধ্যে তেল দিনে। এই কই মাছ ভাপাটা কিন্তু সরিষার তেল দিয়েও করা যেতে পারে, তাহলে কিন্তু আরও অনেক মজা হয়। আর রান্নাটা এত মজা হয়েছিল, আসলে এমনিতে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে পুরো রান্নাটাই আমি শেয়ার করতে পারিনি। যেটুকুন পেরেছি সেটুকুনি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে খেতে। আর তাজা কই মাছ যেহেতু, আর একদম দেশি, আর অনেক বেশ বড় বড় কই মাছগুলো। এই মাছগুলো আমার গ্রাম থেকে যে নিয়ে আসছে। এই তো মাছ পুঁটি মাছগুলো ভাজা হয়েছে, এর মধ্যে আরেকটু তেল দিয়ে এই যে মাছটা মাখিয়ে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণ আর কি ঝোল দিয়ে আর কি ঢেকে দেবো। ঢেকে দিয়ে পরে না তেলটা ভেসে উঠলেই আর কি মাছটা নামিয়ে নিয়েছি। তো এই হচ্ছে ছোটোখাটো একটা মাছ রান্নার ভিডিও, কই মাছ ভাপা। যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো মাছগুলো যেহেতু কাঁচা মশলা দিয়া আগেই জল দিচ্ছে না, একটু তেলের পর নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো এপুট এপুট করে। তারপরে যে মশলা ধোয়া মানে যার মধ্যে মাছটা মাখিয়েছি সেটা ধুয়ে একটু জল দিয়েছি। ভালো থাকবে।